এই যেহেতু এই ধরনের বিশেষ ঋণ পুনঃতফসিল এবং পুনর্গঠন সুবিধাটা 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক দিয়ে রেখেছে, তো সেইটাকে সেই সুবিধাটা যাতে পুরোপুরি ওই সময় পর্যন্ত নিতে পারে সেই জন্য যে সীমারেখাটা আগে ছিল যে ক্লাসিফাইড ঋণের 30শে জুন, সেটাকে নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 1 মাস কুশন রাখতে হয়েছে যেহেতু এটা প্রসেসিং এর জন্য কিছু সময়ের দরকার হয়, সেই বিবেচনায় আসলে এই সময়টাকে বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা যেহেতু পলিসির যে এন্ড পিরিয়ডটা ডিসেম্বর, তো সেটাকে পুরোটা কভার করতে গেলে নভেম্বর পর্যন্ত যদি যেটা হয় তাদেরকেও এই সুযোগের আওতায় আনা যায়, সেই বিবেচনায় এটা করেছে বলে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে। যে খেলাপি থেকে না, এখানে এক্সিট আসলে একটা জেনারেলাইজ পলিসি সবার জন্য করা হয়েছে, যে পলিসিটা বাংলাদেশে আগে ছিল না। সেটা 2024 সালে প্রথমে করা হয়, 25 সালে আমরা কিছুটা রিভিউ করেছি। এটা করা হয়েছে এই জন্য যে কোনো একজন ব্যবসায়ী কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো একটা অ্যাসাইনমেন্টে হয়তো ওনার যে ওই ফ্যাক্টরিটা বা ওই ধরনের যে প্রোডাকশন বিষয়টা এখন আর মার্কেটে চলছে না, সেটা থেকে আমরা যখন বেরিয়ে আসার একটা প্রসেসটা যখন শুরু হয়েছে, তখন এই এক্সিট সুবিধাটা আনা হয়েছে। তো এইটার কারণে উনি তো শুধুমাত্র একটা ব্যবসা করেন না, উনি একাধিক ব্যবসা করে থাকেন। তো আমাদের যে ঋণ শ্রেণীকরণ এবং খেলাপি যে ব্যাংক কোম্পানি আইনে যে নির্দেশনা আছে, সেক্ষেত্রে কোনো একটা কোম্পানি কোনো একটা কনসার্ন যদি খেলাপি হয়ে যায়, তাহলে অন্যান্য কনসার্নগুলো কোনোটাই আসলে ঋণের প্রাপ্তির যোগ্য হয় না। যে কারণে এই এক্সিটে যারা যাবে, আমরা ধরে নিয়েছি যে যেহেতু তার ব্যবসাটা লাভজনক নয় এবং এই ব্যবসাটা উনি কন্টিনিউ করছেন না, অথবা এই ব্যবসাটা আসলে আমাদের অর্থনীতিতে এখনো চলমান রাখার আবশ্যকতা পরিলক্ষিত হয় না, সেই জন্য যাতে ওই বিশেষ কনসার্নটা বেরিয়ে আসতে পারে, সেই জন্যই এই এক্সিট সুবিধাটা রাখা হয়েছে। কম্পেয়ারে যে গতকাল যে বিআরপিটি সার্কুলার লেটার নাম্বার 26 যেটা দেওয়া হয়েছে, সেখানে যারা এই ধরনের এক্সিট সুবিধা নেবে তাদেরকে তাদের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটাকে পরিবর্তন করার একটা সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো একটা ঋণ যদি ক্লাসিফাই হয়ে থাকে, তাকে যখন সে এই এক্সিট সুবিধার আওতায় আসবে, তখন তাকে এই আনক্লাসিফাইড অর্থাৎ অশ্রেণীকৃত হিসেবে প্রদর্শন করতে পারবে।